আর সব থেকে মজার দৃশ্য হচ্ছে এটা, এখান থেকে দাঁড়িয়ে আপনারা বিরাট, ওরে বাপরে এটা কিটা, এটা ম্যাজিক, এটা ম্যাজিক, ম্যাজিক। আরে বাহ, আরে বাহ, আরে বাহ, বিউটিফুল, বাহ বাহ, क्या बात, क्या बात, क्या बात, क्या बात। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাম্পার একটা ভ্লগ নিয়ে আসলাম আজকে আপনাদের সবার জন্য। সামনেই নিউ ইয়ার, এবং নিউ ইয়ারে আপনারা নিউ ইয়ার পিকনিক আপনারা পার্টি করতে চাই, মানে আপনাদের ইচ্ছে হবে, এবং সেই জন্য ভালো একটা জায়গা আপনারা খুঁজবেন। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাহাড়, এবং এই পাহাড়ে একটা পার্ক আছে। সেই পার্কটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা এইবার নিউ ইয়ারে আপনারা এখানে এসে আপনারা নিউ ইয়ার পিকনিক পার্টি করতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, এখানে অনেক মানুষ এসে আপনারা খেতে পারবেন, আপনারা জিনিসপত্র নিয়ে এসে, এবং গাড়ি নিয়ে সম্পূর্ণ সেই পাহাড়ের নিচে আসা যাবে। এবং শিলচর শহর থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে এই পাহাড়টা দর্শকবৃন্দ। শিলচর শহর থেকে যদি আপনারা আসুন এখানে, তাহলে আধা ঘন্টার ভিতরে আপনারা এখানে এসে পৌঁছে যাবেন, আধা ঘন্টা বা 35 মিনিটের ভিতরে আপনারা এখানে এসে পৌঁছে যাবেন। খুব সুন্দর একটা জায়গা। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা জঙ্গল, ঠান্ডা লাগছে, আমি সেই জন্য জ্যাকেট পরে আসলাম। চলুন আমরা ভিতরে যাই। এটা হচ্ছে হিডেন পার্ক, এটা হচ্ছে শিলচরের চেংকুরির, যে চেংকুরি রোড যেটা বলি না আমরা, যেটা কলেজ রোড থেকে যে চেংকুরির যেটা আসা যায় চেংকুরি রোড, সেই চেংকুরি রোডের ভিতরে ভিতরে যে চেংকুরি পয়েন্ট, সেই চেংকুরির পরে একটা কাঞ্চনপুর বলে একটা জায়গা আছে, একটা এরকম ছোটোখাটো পাহাড় থাকে, এবং এখানে একটা পার্ক বানানো হয়েছে, দ্য হিডেন পার্ক। এবং গতবারও আমি একটা ভিডিও বানিয়েছিলাম এটার, এবং আজকেও আসলাম একটু ঘোরার জন্য। নতুন নতুন নাকি ডিজাইন করা হয়েছে, ঝর্ণাও আছে, এখানে একটা কমিউনিটি হলও আছে, সব কিছু আছে। চলুন সঙ্গে থাকবেন, বাম্পার একটা ব্লগ হবে। এদিক দিয়ে আপনারা আসতে পারবেন, এবং এখানে গাড়ি রাখার জায়গা আছে, এবং এদিক দিয়ে এসেও এখানে একটা ফিল্ড আছে, এই ফিল্ডেও আপনারা গাড়ি রাখতে পারবেন। এই দেখেন সুন্দর একটা ফিল্ড। তো একদম আমি জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখে নিন, খুব সুন্দর একটা ফিল্ড, গাড়ি রাখার জন্য কোনো আপত্তি নেই, সম্পূর্ণ গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন। এই দেখে নিন, এটা সম্পূর্ণ আপনাদের সেই পিকনিকের জন্য রাখা হয়েছে, পার্ক বানানো হয়েছে। এটা হচ্ছে মেইন গেট, মেইন গেটের দিকে আপনাদেরকে ঢুকতে লাগবে। চলুন আমি আপনাদেরকে ভিউটা আমি আপনাদেরকে দেখাই, এবং এখানে কি কি আছে সব কিছু আমি দেখাবো। দেখে নিন, এখন বিকালবেলা বাজে আপনাদের 4টা, এবং খুব সুন্দর একটা ইয়ে হয়েছে, এবং রাত্রিবেলা নাকি এখানে লাইট ফাইট হয়, লাগানো হয়, আরও সুন্দর হয়, বনফায়ার ওইখানে আছে। চলুন। ওকে দর্শক, আমরা আমি উপরে উঠলাম, তোমরা খেলায় নি এখানে, খুব সুন্দর। তো এটা ওনার আপনার বিমানদা। নমস্কার। নমস্কার, কিরকম আছো? খুব ভালো। এবার কি আলাদা স্পেশাল হইলো একটা, গত বছর যেটা ওয়াটারফল কমপ্লিট হয়েছে এটা শেষ। আচ্ছা, আর একটা তুমি নিজে দেখবাই, মানে কিটা এটা ম্যাজিক। তো এই ঝুলনাটাও নতুন, এগুলা নতুন। ঝুলনার লগে বাঁশের গুলা কি স্লাইডার? আচ্ছা, এটা কিছু হইতো না বাচ্চারা করলে? না কিছুই না, এটা একদম। দেখি যাই, তোমরা স্লাইডারে উঠো তো, আই যাও, দেখাই দাও স্লাইডার। তো এখানে খুব সুন্দর একটা গাছের নিচে একটা সনের একটা রুম, ভিতরে আপনারা বসে দস্তরখান, এখানে বসেও আপনারা গল্প আড্ডা করতে পারবেন। এখানে ছোটোখাটো একটা বিছানাও রাখা হয়েছে, চেয়ার টেবিল, ঘরের যেরকম ড্রয়িং টেবিল থাকে না, সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানে এই যে ভিউটাই দেখে নিন। ও মাই গুডনেস, এই দোতলার উপর থেকে আপনারা এই দেখে নিন, সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পারবেন। ইটস এ বিউটিফুল প্লেস দর্শকবৃন্দ, এই দেখে নিন, খুব সুন্দর। তো আপনাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই জায়গাটা একদম বাম্পার একটা জায়গা। চলুন আমরা এখানের স্লাইডারটা কিভাবে কাজ করছে সেটা আমরা দেখি। আরে বাহ, বাঁশের স্লাইডার, ন্যাচারাল জিনিস দিয়ে ব্যবহার করে স্লাইডারটা বানানো হয়েছে দর্শকবৃন্দ, এই দেখে নিন। আরে বাহ, বিউটিফুল, বাহ, আরে বাহ, খুব সুন্দর। এটা বাচ্চাদের খেলার জন্য, এবং দুজন ঝুলনাতে যাও, উঠো, খুব সুন্দর। এই গাছটার নিচে একটা বিমানদা এখানে একটা বেঞ্চ লাগিয়েছে, এখানে বসেও গল্প আড্ডা করতে পারবেন, খুব সুন্দর। দেখি ঝুলনাটা, আরে বাহ, আর সবকিছু ন্যাচারাল জিনিস দিয়ে, এই দেখে নিন, ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে, যাহাতে এই দেখে নিন, বাহ, বাঁশের ব্যবহার এখানে খুব সুন্দরভাবে, বিউটিফুল। তো দুটা স্লাইডার, এটা তো ভাঙ্গি গেছে বিমানদা, তারপরে এখানেও মানে স্কুল থেকে আসলো, হ্যাঁ বাচ্চারা এমন লাভ পাইছে, পুরো ভাঙ্গি দিছে। আর এখানে প্রত্যেক জায়গায় এক একটা, এখানে আপনাদের এখানে ছোটখাটো একটা স্লাইডার, যাতে বাচ্চারা এখানে আনন্দ উপভোগ করতে পারে। এখানে ছোটখাটো একটা ঝুলনা, এখানে একটা সেই বসার কিছু জায়গা, ব্রেঞ্চ এখানে করে দিয়েছেন, খুব সুন্দর। বিভিন্ন জায়গাতে বসার ব্রেঞ্চ এখানে করে দেওয়া হয়েছে। চলুন আমরা একটু উপরে যাইবো, উপরে গিয়ে দেখবো, চলুন।
তো এখানে আরেকটু উপরে উঠলাম, এখানে টিলাটার উপরে খুব সুন্দর একটা আর্ম চেয়ার, বাহ বাহ বাহ, আর্ম চেয়ার যেটা ঝুলনা টাইপ আর্ম চেয়ার। আও আও দেখি একটু ঝুলো, খুব সুন্দর এই আর্ম চেয়ারটা, সঙ্গে এখানে বেঞ্চ আর এখানে গার্ডেন, খুব সুন্দর ফুলের, গেন্ডা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুল এখানে। এবং এটার এখানেও নতুন বানানো হচ্ছে, সোনের একটা ঘর, ভিতরে বসে খাবার দাবার বা বসতে পারবেন এইগুলা করার জন্য। এবং এখান থেকে সম্পূর্ণ দৃশ্যটাই দেখে নিন, এবং রাত্রিবেলা আরো সুন্দর হয়, লাইট জ্বালানোর পরে আরো সুন্দর হয়। সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। দেখি 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 দেখি, থাকুক থাকুক থাকুক। বাহ বাহ, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, বিউটিফুল। চলো, আর এখানে আপনারা দেখে নিন, খুব সুন্দর। গতবার এগুলো ছোট ছোট ছিল, এগুলাই দেখে নিন, খুব সুন্দর হয়েছে, দেখে নিন, বিউটিফুল, খুব সুন্দর। এটা মানে জল পড়বো এটাতে, হ্যাঁ একটা উপরে একটা। আচ্ছা কারেন্টটা গেছে গিয়া, হ্যাঁ চালাই একটু করে চালাই দিন আচ্ছা কারেন্ট আইলে। আচ্ছা এটা আপনার খুব সুন্দর সেলফি। আচ্ছা, কারেন্ট এলে চালাইলে। আচ্ছা, এটা সেলফি পয়েন্টের মতো না? আর এটা কি এটা? এটা তো ওই মাছের, গত বছর যেটা মাছ আসলো, হ্যাঁ, তো মাছগুলা নদীতেই সাঁতার কাটি এখন ডুববো। কই থেকে? আচ্ছা, এটা খুব সুন্দর একটা ডিজাইন, এটা খুব সুন্দর একটা ডিজাইন। দর্শক বিন্দু দেখেন, বিউটিফুল। আরে বাপ রে, ওয়াও, বিউটিফুল, ও মাই গুডনেস, খুব সুন্দর একটা বিরাট। ওরে বাপ রে, এটা কিটা? এটা ম্যাজিক, এটা ম্যাজিক, ম্যাজিক ম্যাজিক। দর্শক বিন্দু, ম্যাজিক কর্নার, নিউ ইয়ার স্পেশাল, নিউ ইয়ার স্পেশাল ম্যাজিক কর্নার, সম্পূর্ণ বাঁশ দিয়ে বানানো একটা বিউটিফুল একটা। এটা 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 জিনিসটা কি? খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা বিয়ার লাগিয়া, মানে বিয়ার পরে চতুর্থ মঙ্গল লাগিয়া ডিমান্ড করাইছে। আচ্ছা, এখানে প্রোগ্রাম করতো জানুয়ারি মাসে। আচ্ছা, তারা লাগি এটা বানানিও বাম্পার বাম্পার বাবা, এটা কমিউনিটি হলের টাইপ না? এটা মণ্ডপের টাইপ, এবং সম্পূর্ণ সেই বাঁশ দিয়ে বানানো। দর্শকবৃন্দ, বিউটিফুল একটা, নিচে দেখে নিন কালার করা হচ্ছে। এবং এখানে আপনারা বিবাহ করতে পারবেন, কোনো ধরনের বার্থডে পার্টি আলাদাভাবে, এবং বৃষ্টি পড়বে না। খুব সুন্দর একটা জিনিস। প্রথম পার্টি রিলায়েন্সে বুক করছে। প্রথম পার্টিকে রিলায়েন্স, রিলায়েন্স প্রথম পার্টি, বাম্পার প্রথম পার্টি রিলায়েন্সের, এবং আপনারা বুক করতে পারবেন। এই দেখে নিন। আর এটা কি একটা নৌকা দেখতে আসি তো, চলো নৌকাটা দেখি। এদিক থেকে যাই, চলো এদিক থেকে। ও বাম্পার বাম্পার বাম্পার, বাসের উপরে। এটা কতজন মানুষ উঠে যাইব বিমান? এটার উপরে 50 জন উঠলেও কিছু হবে না। আর এখানে একটা নৌকা ডিজাইন করে, ও মাই গুডনেস, এটা নৌকাটা কেনে? নৌকাটা এটা হাটের মতো বানাই নিব। আচ্ছা, এটা থাকতে পারবো মানুষ, নাইট স্টে করতে পারবো। আরে নাইট স্টে করা লাগা। এটা ওরে বাপরে, জানুয়ারি মাসে 1 তারিখে কমপ্লিট। কমপ্লিট। এখান থেকে জল পড়বো, ওই তো বানানিও। আচ্ছা, তো একটু পরে যদি থাকো তাইলে এটা জল পড়বো, জল এখানে ঝর্ণা একটা থাকবে, ঝর্ণা। আচ্ছা, খুব সুন্দর, বাম্পার বাম্পার। সবচেয়ে মজার। আর সব থেকে মজার দৃশ্য হচ্ছে এটা, এখান থেকে দাঁড়িয়ে আপনারা সম্পূর্ণ এই দৃশ্যটা অনুভব করতে পারবেন। দর্শকবৃন্দ, গ্রিনারি, সম্পূর্ণ গ্রিনারিটা আপনারা অনুভব করতে পারেন। এই দেখেন, বিউটিফুল ন্যাচারাল সম্পূর্ণ দৃশ্যটা আপনারা দেখতে পারবেন, এবং খুব ফ্রেশ একটা এয়ার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দর্শকবৃন্দ, বিউটিফুল। এই দেখেন, এখান থেকে আপনারা, এটা হচ্ছে ফিল্ড যেখানে নাকি ক্রিকেট খেলা হবে, ব্যাডমিন্টন, সব ধরনের খেলা এখানে হবে। এই ছোটখাটো একটা ফিল্ড এখানে রাখা হয়েছে, খুব সুন্দর একটা এখানে। এই দেখেন, বিউটিফুল বিউটিফুল। তো এই যে জিনিসটা যেটা দেখলাম, কমিউনিটি হল টাইপ, খুব সুন্দর লাগলো। এবং আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কিন্তু আসবেন নিশ্চয়ই, নিউ ইয়ারে পার্টি করতে, বার্থডে পার্টি করতে চান, কোনো ধরনের পার্টি করতে চান, অফিসিয়াল ফাংশন করতে চান, এখানেও আপনারা অফিসিয়াল ফাংশন বা মিটিং আপনারা করতে পারবেন। একদম ঠান্ডা জায়গাতে খাবার দাবারের এখানে ব্যবস্থা করে দেওয়া হয়, তো কোনো টেনশন নেই। যে কোনো ধরনের বিবাহ করতে চাইলে করতে পারবেন, বিবাহের জন্য পার্টি করতে চাইছেন এটাও করতে পারবেন। খুব সুন্দর, নিজস্ব গাড়ি নিয়ে এসে আপনারা এখানে পার্টি টার্টি করে চলে যেতে পারবেন। দর্শক, বিউটিফুল একটা প্লেস। চলুন আমরা এখন নিচে যাই। এখানেও একটা ঝুলনা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, দেখে নিন ঝুলনা। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে দাদা উনি এই যে গাছগুলোকে উনি বাঁচিয়ে রেখেছেন, মানে একটাও গাছ কাটছেন না, এবং সেই গাছ দিয়েই নানান জিনিস উনি বানিয়েছেন। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, যাতে প্রকৃতির যাতে কোনো হার্ম না হয়, সেই জন্যই খুব সুন্দর। তো আমি এখান থেকে আপনাদেরকে এই দৃশ্যটা আমি দেখালাম। এই দেখে নিন, খুব সুন্দর একটা দৃশ্য, এবং খুব ভাল লাগলো এই দৃশ্যটা দেখেই, দেখে নিন। এবং এখানে এটা কি দা? এটা একটা গার্ডেন, গার্ডেন, আর এখানে বসার জায়গা, এখানে বসার জায়গা। আর এটা হচ্ছে জল, সেই জল দিয়ে আপনাদের সেই সমস্ত যেগুলা এই ঝর্ণাগুলা, এখানে আর্টিফিশিয়াল ঝর্ণা না, নিচে আছে আর্টিফিশিয়াল ঝর্ণা। চলো আর্টিফিশিয়াল ঝর্ণা দেখি। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, বিউটিফুল। নমস্কার, কিরকম লাগলো আপনার এটা? খুব ভালো। আমরা তো এখানে গতবারও এসেছিলাম। আচ্ছা,
তো সবচেয়ে বেশি ভালো লাগে বিমানের হসপিটালিটি। আচ্ছা আমরা ইন্স্যুরেন্সের লোক, বিমানও ইন্স্যুরেন্সে ছিল আগে। আচ্ছা, তো হসপিটালিটি আমাদের দুর্দান্ত লাগে, তার জন্য আমরা প্রত্যেকবার এখানে আসতে চাই। তো এখন কি করবেন এখানে আপনারা? আমরা ফ্যামিলি গেট টুগেদার, সবাই ফ্যামিলি এখানে নিয়ে আসবো। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজাইন, ডেকোরেশন, প্লেসটা সম্বন্ধে বিউটিফুল, বিউটিফুল প্লেস না? এক কথায় বলতে গেলে বিউটিফুল। বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন 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 চলুন। দাদা আপনার কেমন লাগলো এটা? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, আচ্ছা। কিটা ভালো লাগছে? ভালো লাগছে মানে সব এর উপরে প্রাকৃতিক জিনিসের উপরে সবকিছু তৈরি হচ্ছে, আচ্ছা, এটাই ভালো লাগছে। পার্ক তো অনেক কিছু দেখেছি কিন্তু এই রকমের তো না। গুড গুড গুড, ওগুলা থ্যাংক ইউ, আর্টিফিশিয়াল, এটাই ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছেলে গান্ধীবাগে না গিয়ে এখানে আসতে বলে। আচ্ছা, গান্ধীবাগে না গিয়ে ছেলে এখানে আসতে। এবং এখানে এখানের যিনি ওনার ম্যাডাম, উনি দাঁড়িয়ে রয়েছেন। নমস্কার, বৌদির সঙ্গে একটু কথা বলি। নমস্কার, নমস্কার। বৌদির নাম বলো? মৃণালিনী সিনহা। আচ্ছা, এটা খুব সুন্দর। এটা নতুন কি আপনি অ্যাড করেছেন এখানে? নতুন এড করেছি এবার, যত কাজ মানে একটু পার্মানেন্ট করার চেষ্টা করেছি। আর এখানে এই যে মানে একটা হাউস, মানে একটা নতুন করে বানানো হয়েছে, ডিজাইন কালারিং করে জাস্ট। আর এখানে ওয়াটারফল, একটা ছোটখাটো একটা ওয়াটারফল, এইগুলা না? ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং এখানে একটা গাছ, সেই গাছকেও রক্ষা করে এবং চারপাশে বসার একটা জায়গা বানিয়ে দিয়েছেন, মানে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা। এবং নিচে একটা আছে আরেকটা জিনিস, এটাও আমি আপনাদেরকে দেখাবো। এই দেখে নিন, চলুন দর্শকবৃন্দ। আজকের ভিডিওটা হচ্ছে জবরদস্ত। এই দেখে নিন, ও মাই গুডনেস। এটাও এখান থেকে আপনারা সম্পূর্ণ দৃশ্য এখান থেকে উপভোগ করতে পারবেন। এই দেখে নিন, এখান থেকে সম্পূর্ণ নিচের যে দৃশ্যটা, এটা উপভোগ করতে পারেন। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তো এই যে আজকের যে এই যে ব্লগটা, একটা স্পেশাল ব্লগ শুধু আপনাদের জন্য। নিউ ইয়ার, ক্রিসমাস পার্টি যদি করতে চান আপনাদের। আর এখানেও দেখে নিন, এখানেও আরেকটা জায়গা, মানে এখানেও বসার জায়গা, খাওয়ার জায়গা এরকম। এবং যেহেতু এখানে মানুষের অসুবিধা না হয়, তার জন্য একটা দোকান এখানে খোলা হয়েছে, যেখানে চিপস, কুরকুরে এইগুলো অ্যাভেলেবেল, কেক এইগুলো অ্যাভেলেবেল। একদম খাওয়া দাওয়ার কি আছে সব কিছু, তাছাড়া আমরা জানবো রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার কি আছে এইগুলা। সো দর্শকবৃন্দ, এখানে একটা ট্রি হাউস। এই ট্রি হাউসটা খুব সুন্দর একটা ট্রি হাউস, আমি আপনাদেরকে দেখাই। এই দেখে নিন, ট্রি হাউসের নিচেও একটা ফ্লোর আছে, উপরে একটা ফ্লোর, দুটো ফ্লোর। এবং ট্রি হাউসে উঠেও আপনারা ইয়ে করতে পারবেন। কিন্তু বিমানদা, এটা একটু পুরানো হয়ে গেছে, এটা এখন রিপেয়ারিং করার কাজ চলবে 1-2 দিনের মধ্যে। এটা আগুন ফুয়াও। সো দর্শকবৃন্দ, এখানে বনফায়ার এখানে আপনারা আসলে রাত্রিবেলা এরকম আগুন জ্বালাতে পারবেন। দর্শকবৃন্দ, এখানে করা হয়েছে একটা সেলফি পয়েন্ট, একটা সিংহাসন বানানো হয়েছে বাঁশ দিয়ে। এবং এখানে বসে আপনারা সেলফি উঠাতে পারবেন, চারদিকে মানুষ রেখে আপনি রাজার মতো বসে এই সিংহাসনে আপনারা সেলফি উঠাতে পারবেন। এবং এই যে নৌকাটা দেখছেন, সেই নৌকার নিচে দিয়ে আপনাদের অনবরত জল পড়বে, একটা ঝর্ণার মতো, আর্টিফিশিয়াল একটা ঝর্ণা এখানে বানানো হয়েছে। তো সেটাও আপনারা দেখবেন এখানে আসলে। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা জায়গা, সেই জায়গাটাতে আপনারা আসতে মিস করবেন না। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? খাওয়া দাওয়ার আপনি আইয়া অর্ডার দিলে আপনি পাইবা খানা। কতজনের মতো ব্যবস্থা হইতে পারবে? না, এটা রেস্টুরেন্ট তো সবসময় যতজন হয়। কিটা কিটা খাবার থাকবো? হয়তো মনে চিকেন থাকবো, মাছ থাকবো, চাইনিজ ফুড থাকবো, ভাত থাকবো, এগুলো ডাইল ভাত, এগুলো যেমন তখন তো পিকনিকের সময় বেশিরভাগ ভাত খুঁজে। হ্যাঁ, আমরা পার প্লেট কত এইরকম করে খুঁজে এরকম থাকে আর কি। মনে সকালে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করিয়া বিকালের চা পর্যন্ত। ব্রেকফাস্টে তো লাগে না অ্যাকচুয়ালি, কারণ এন্ট্রি করতে 100 টাকা নেই আমরা। এন্ট্রি না, এখানে খরচপাতি তো আছে। এটার লগে আমরা এই 100 টাকার মধ্যে আমরা ব্রেড, বাটার আর ডিম দিয়ে দিই। আচ্ছা, ব্রেকফাস্টটা যে সময় আইবো এই সময় আমরা একটা প্রত্যেকদিন বদলিতে থাকে, ওইটার বদলে আর অন্য জিনিসও দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো এইরকম। আর বড় মনে হয় প্যাকেজ থাকে 550-650 টাকার প্যাকেজ থাকে। ওইটার মধ্যে মনে করো মাছ ভাত, তারপরে মাংস, ডিম তরকারি, ডাইল, এগুলো থাকবে, এগুলো থাকবে, মানে সম্পূর্ণ মিল। হ্যাঁ, সম্পূর্ণ মিল। তো খাওয়া দাওয়ার আর টেনশন নাই। টেনশন নাই। ওকে, গ্রেট। কয়টা থেকে খোলা হয় এটা?
এমনি তো গত বছর তো 11টার থেকে আসলো, এই বছর তাড়াতাড়ি 9টার থেকে। হ্যাঁ আর এমনি যদি কেউ যদি ক্যাম্প করতে চায় ফ্যামিলি লিয়ে, নাইট ক্যাম্প বনফায়ার করতে, তা করতে পারবে। এটা করতে পারবেন। হ্যাঁ, করতে ওকে, থ্যাংক ইউ। আর সবচেয়ে ভালো জিনিস হলো গিয়া আমরা ট্যুরিজমের থেকে, অসম ট্যুরিজম থেকে আইসলো এখানে। হ্যাঁ হোমস্টে লাগিয়া আমরা অ্যাপ্লাই করছি। এটা স্পেশালি আমরা এখন হোমস্টে লাগিয়ে আমরা আচ্ছা, হোমস্টে করা যাবে হোমস্টে করা যাবে রাত্রে বেলা যেগুলো আছে না? ওকে, রাতের বেলা বা দিনের বেলা। দিনের বেলাও করা যাবে। ওকে, আর এখানে তো একটা দেখছোই Community. কমিউনিটি হল বিয়া একটা স্পেশালি তারাই অর্ডার দিছিল, তখন তো এটা দেখার পর তো অনেক মানুষ আয়া এটা বুক করতে পারবো। বুক করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, সন্ধ্যা হয়ে গেল এখানে এবং খুব সুন্দর একটা জায়গা। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, সবাইকে পাঠিয়ে দেবেন। আগামীকালকে মানে 25শে ডিসেম্বর সকাল সকাল ভিডিওটা আপলোড হবে এবং আপনারা যদি ক্রিসমাসও যদি কোনো ধরনের প্ল্যান করতে চান তাহলে এখানে এসে আপনারা সন্ধ্যাবেলা আপনারা ক্রিসমাস আপনারা মানাতে পারবেন। ফোন করে আপনাদের নাম্বার যে দেওয়া সেই নম্বরে আপনারা বুক করতে পারবেন। দর্শকবৃন্দ, কেমন লাগলো লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি। শিলচর থেকে হার্ডলি আপনাদের আধা ঘন্টা 35 মিনিট লাগবে এখানে আসতে। চেঙ্কুরি রোড যেটা, সেই চেঙ্কুরি রোড হয়ে আসার পরে চেঙ্কুরি যে মেইন যে পয়েন্ট চেঙ্কুরি বাজার, সেই চেঙ্কুরি বাজারের পরে কাঞ্চনপুর বলা হয়, সেই কাঞ্চনপুরেই আপনাদের হার্ডলি আপনাদের 7-8 কিলোমিটার শিলচর শহর থেকে, এত বেশি দূরত্ব নয়। তো আপনারা আধা ঘন্টার ভিতরে আপনারা এখানে এসে পৌঁছতে পারবেন। পার্কিংয়ের সব কিছু সুবিধা আছে। কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।